এটা ছিল যত টাকা মারবেন সেটা হয়ে যাবে। আর আমাদের দেশে কি দেখলেন? আমাদের দেশে তো এটা ঢাকায় এর করে তো ডবল ডবল জরিমানা করে সিলগালা করে দেওয়া উচিত ব্যবসায় করতে। না কারণ কি, ব্যবসায়ীরা তো ভালো। কেমনে ভালো হইলে এরা নিজেরা সিল বানাইতে আছে, নিজেরাই সবকিছু করতে আছে। কালকের মাল আজকে দামও বেশি নিচ্ছে, এই তো দামও বেশি নিচ্ছে। নতুন সিল এটা তো আবার উল্টাই কালকে ফালাই দিয়ে আবার আবার কালকে সিল নতুন দিতে পারবে। মেয়াদ শেষ হয় না, মেয়াদ শেষ হলে আবার নতুন মেয়াদ দেওয়া হয়। ফলে এখান থেকে আপনারা কিনতে পারবেন, মেয়াদ পাবেন কিন্তু পচা জিনিস পাবেন। টক টক মিষ্টি আছে না, যেগুলো মিষ্টি শেষ হয়ে যাবে মেয়াদ, সেগুলো নাম দিবে টক মিষ্টি, তাও শেষ হবে না। দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছে, তার মানে সামথিং রং এখানে আছে না? নিশ্চয়ই আছে। এই যে ওই তো লোক ওই তো বললো যে আমি না, উনি না, ওই বললো যে আমি না, এখন কিন্তু ভিতরে ওই ঢুকলো, তার মানে ও এখানে কোনো ঝামেলা আছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দৌড়ে ধরলেন ভুক্ত অধিকারের কর্মকর্তা একজনকে। দেখি কি ঘটনা ঘটেছে। আমরা খোলেন রে খোলেন, আমরা এমনি দেখে চলে যাব, কিছু না থাকলে তো আপনাকে সালাম দিয়ে চলে যাবো। খোলেন, আমরা নির্দেশ দিচ্ছি, খোলেন। আমি তো নির্দেশ দিচ্ছি সরকারের পক্ষ থেকে। ভালো আছে? ঠিক আছে। হ্যাঁ শোনেন, ওই যে ভিতরে লোকজন দেখে আপনি বন্ধ করলেন, ও তো অক্সিজেনের অভাবে যদি মারা যায় তাই দায়িত্ব কে নিত? সব আলাদা। আমি অ্যাপ্রিশিয়েট করি, আমি এটা দেখি, কিন্তু এইটা যদি আর একটু বাড়ানো যেত আপনাদের পক্ষ থেকে। একদম। শুনেন, আমরা বলি জেলা পর্যায়ে আমাদের একজন কর্মকর্তা, হ্যাঁ জেলা পর্যায়ে একজন কর্মকর্তা, কোনো কোনো জেলায় 10টা 12টা 13টা 17টা উপজেলা পর্যন্ত রয়েছে। হ্যাঁ, তো আমরা শুক্রবার শনিবার ছুটির দিন ছুটি আমরা নেই না, আচ্ছা জনস্বার্থে ছুটির দিন সহ অফিসিয়াল ডেগুলোতে আমরা বের হই। একদিকে অভিযোগ নিষ্পত্তি করি, ওই অফিসে বসে রিপোর্টিংয়ের কাজগুলো থাকে, প্রশাসনিক যে কাজ সেগুলো থাকে, এই জনসচেতনতা সৃষ্টির জন্য যে কার্যক্রম সেগুলো আমরা পরিচালনা করি। এর সাথে আমরা এই তদারকিমূলক যে কার্যক্রম, একসাথে এই কাজগুলো করতে আমাদের বেগ পেতে হয়। তবে আমরা থেমে নাই, কিন্তু এটা যদি আর একটু জনবল একটু বাড়ানো যেত। ঠিক আছে, আমরা আমাদের দেখতেন আমি একজন ধরুন সাধারণ নাগরিক। ঠিক আছে, আপনি প্রস্তাব দিয়েছেন, এই বিষয়টি আমাদের হায়ার অথরিটিকে আমরা জানাবো। আচ্ছা, যে আপনাদের যে এক্সপেকটেশন আমাদের টিম যেন আরো বেশি হয়। আপনি জানেন যে ঢাকা মহানগরে 4টা থেকে 5টা টিম ইউজুয়ালি সারা বছর অভিযান করে ভোক্তা অধিদপ্তর থেকে, কিন্তু এই রমজানকে কেন্দ্র করে রমজানে যেন এই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক থাকে, স্বাভাবিক থাকে এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং এই সকল পণ্যের সরবরাহ লাইন যেন ঠিক থাকে, এই নিয়ে 13টা টিম বের করা হয়েছে। একসাথে 13টা টিম কাজ করছে বিভিন্ন বাজারে। এই স্বস্তির বিষয়টা যেন ভোক্তারা একটু স্বস্তিতে এই সকল পণ্য ক্রয় করতে পারে, নিরাপদ খাদ্য যেন পেতে পারেন, ভেজাল পণ্য যেন আমরা প্রতিরোধ করতে পারি, প্রোডাকশন। এই যে দেখেন ইনাদের যে মিষ্টির এখানে দেখেন ইফতার সামগ্রী তৈরি করছে, বুন্দিয়া তৈরি করছে, আরো অনেক কিছু আছে, দই আছে এখানে বিভিন্ন রকমের। অথচ আমাদের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছে, তার মানে সামথিং রং এখানে আছে না? নিশ্চয়ই আছে। এই যে ওই তো লোক ওই তো বললো যে আমি না, উনি না, ওই বললো যে আমি না, এখন কিন্তু ভিতরে ওই ঢুকলো, তার মানে ও এখানে কোনো ঝামেলা আছে। যে দইগুলো তৈরি করছেন তাই না, দইগুলো সবগুলো আজকে ডেটেড, সবগুলো আজকে ডেট, সবগুলো আজকের। আপনার ইনভয়েসগুলো দেখান, কোথা থেকে আসছে এগুলো? হ্যাঁ, কারখানা থেকে। তো আপনাকে ইনভয়েস দিয়েছে না যে এতগুলো দেওয়া হলো, সেটা একটু দেখান, আমরা একটু মিলিয়ে দেখি সত্যি ওগুলো আসছে না। আমাদের তো নিজস্ব কারখানা স্যার। নিজস্ব কারখানা, তো সমস্যা কোথায়? না, নিজস্ব কারখানা স্যার, ওখান থেকে স্যার এইভাবে আসে না স্যার, ইনভয়েস কোনো আসেনি স্যার। না, ইনভয়েস আসেন, এর তো যথাযথ নয়। আপনার কাছে মনে করেন, আপনার নাম কি? কারখানার মালিকের নাম কি? টুটুল ঘোষ। আর আপনার নাম? আমার নাম জয় ঘোষ। জয় ঘোষ। মালিকের কে হন আপনি? আমি চাকরি করি। চাকরি করি। এখন মনে করেন চাকরি করেন, তাই না? 50 পিস মনে করেন দই দিয়েছে, আপনি বলবেন যে আমি 40 পিস পেয়েছি, তাহলে 10 পিসের দাম মালিককে আপনি দিবেন না মনে করেন, তাহলে মালিক কি আপনার উপর খুশি হবে না না খুশি হবে? তাহলে মালিকের একটা রেজিস্টারে লেখা থাকবে না যে 5 পিস দই দিয়েছে আপনাকে আজকে, তো আপনি কিভাবে তাকে পেমেন্ট দিবেন? মিষ্টি নিয়ে আসছেন, বুন্দিয়া নিয়ে আসছেন, কোন চালান? আপনি বললেন যে কিছুই দেন না, এটা হলো
আমি বুঝতে পারি ইনভয়েসটা স্যার। হ্যাঁ দেখেন দেন আপনাদের? সবগুলো আজকে দেয়া তৈরি, কথা। সবগুলো আজকে তৈরি। এটা দেখেন তো স্যার, এটা তো আপনার যথাযথ হয়নি। আপনার প্রতিষ্ঠানের নাম কি? অনলাইন সুইটস। সেটা তো ছাপা থাকতে হবে, এটা তো আপনি হাতে লিখে দিয়েছেন। এই যে এইসব জিনিস আজকে এসেছে, জি স্যার। কোনো স্বাক্ষর নাই, কোনো পাকা মিমেও তো নাই। নাম নেই, ঠিকানা স্যার, নেই, এটা তো স্যার আমাদের সাদা কাগজ। জানা নাই স্যার যে- জানতে হবে তো, আসেন আপনি এই ব্যবসা করছেন। আচ্ছা, সংশ্লিষ্ট- দইটা দেখেন তো আগে। দই আছে এখানে? জি স্যার। কোনটা দই? এই যে দই কি 15টা? কি দই এটা? এসপি 15। আর হচ্ছে মিষ্টি দই 10টা। 10টা। আচ্ছা 10টার 15টা, কয়টা হয় মোট? 25টা। 25টা। আমরা একটু গনে দেখি, আসেন। বিসমিল্লাহ। আচ্ছা চল উপরে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এখানে 21টি আছে। এই যে আছে এখানে। আর উপরে আছে 22 23 24 25 26 27 28 29টি আছে। ভিতরে আরো আছে। ভিতরে আরো আছে। এই যে এই লাইনে তো আরো আছে। এই যে দেখেন ওখানে 29টা হলো। 29। এই যে খুলতে হবে তো তাহলে। 29 30 31 32 33 34 35 35 36 37 38 39 40 41 42। 42টা আমরা পেলাম এখানে। এদিকে আছে। আপনি এখন বলেন, ওই উনি কোথায় গেলে? কাছে আসেন এখন আপনি। আপনি এবারে আসেন শাহিন স্যার। আপনি বললেন যে সবগুলো আজকে, তাই না? ওখানে থাকবেন, তাও হবে। হ্যাঁ, তাহলে বললেন কয় পিস আছে? কয় পিস আছে এখানে স্যার? 25। 10 আর 15 25। আমরা পেলাম কত পিস পেলাম? কতগুলো পেয়েছি? 39 49। আচ্ছা 49 পেয়েছি। আর আপনার আসছে কয় পিস? 25। তাহলে বাকিগুলো আগের দিনে নিশ্চয় মনে হয়। না না, ফোন দিলে হবে না, এই ইনভয়েস দেখাতে হবে। 17 তারিখ সব 11 তারিখ দেখা হ্যাঁ সব আজকে। আমি স্যার বুঝলাম কি স্যার, আচ্ছা আর একটা বিষয় আমাকে বলেন, এখানে সিল মারেন না? সিল তো এখানে মারেন, এখানে সিল মারেন। সিলটা বের করেন আপনি। আমরা যদি বের করি আপনার জন্য খুব বেশি ভালো হবে না। সিল মারেন, স্ট্যাম্পেড, এগুলো যেটা মারেন আপনি। ডেট দেন যেটা। ওই ইয়ে কর, সিলগুলো বের করেন। সিলগুলো বানাও। যান আপনি যান, বের করেন। একটু আগে উপরে রাখেন, এটা খুলেন, এটা কি আছে? এটা সিল। হ্যাঁ এটা একটু স্ট্যাম্প। আর সিলটা বের করেন, যে সিলগুলো মারেন। ডেট, এই যে সব দেখে এটা কি বের করেন, এটা বের করেন। এই যে কালি, নতুন কালি রিফিল করা হয় এখানে। একটু বের করেন, বের করেন সবগুলো। কি ঘোষ বললেন? হ্যাঁ মিস্টার ঘোষ, আপনার নাম কি? মোহাম্মদ অনিক। আপনি বললেন যে আপনি এই দোকানের কেউ না, তাই না? আপনি বলেছিলেন কার ভয়ে? কার ভয়ে? আমরা তো আপনাকে ধরতেও আসি নাই, মারতেও আসি নাই। ফ্রন্ট কি আছে এগুলোতে? এই যে এটা তো আছে, এই যে 380 টাকা। এটা 380 টাকা দাম হয়ে গেছে। এটা ছিল যত টাকা মারবেন সেটা হয়ে যাবে। আর এগুলো হচ্ছে ডেট। এই যে ডেটের ঘোরানো যায়। এরা কত আসছে? 120। এটাতে কি আছে? এরা 380। ডেট কোনটা? ডেট ডেট বের করো। এটা 300। ও এটা ডেট। এর পরিবর্তন করা হয়। এই যে 14 মার্চ দিয়ে দিয়েছে।
মানে মেয়াদ 11 থেকে 14 তারিখ, তাহলে মেয়াদ কি আপনার এখানে দিচ্ছেন না ফ্যাক্টরি থেকে দেওয়া হচ্ছে? এগুলো এখানে কেন তাহলে? এগুলো এই জায়গায় রাখছি দেখার জন্য, মানে এরা দেখেন, দেখতে ভালো লাগে, দেখার জন্য কি রাখি। তাহলে কি জন্য রেখেছেন? এগুলো আপনাদের ফ্যাক্টরিতে আসে, যদি দুই একটা ভুল আসে এই যে মারে। দু একটা ফল থাকলে সেগুলো মানেন, এবং সেগুলো মেয়াদিত্তন হলে সেগুলো এগুলো মেরে নতুন মেয়াদ দেন, এই তো? মেয়াদিত্তন না তো, যে মেয়াদ শেষ হয়ে গেলো সিল উঠে নিয়ে নতুন ভাবে মেয়াদ দিয়ে দেন, তাহলে তো আবার মেয়াদ নতুন হলো, রিনিউ হয়ে গেল, তাই না? 25 পিস দই আমরা পেলাম 49 পিস, তার মানে আরো 24 পিস অতিরিক্ত আগের দিনের, সবগুলো আজকে মেরে দিয়েছে ডেট। আপনি কি বুঝতে পেরেছেন? এগুলো রাখা যাবে না, এগুলো স্টিকার এখানে দেওয়া যাবে না। এগুলো কোথা থেকে আসবে? ফ্যাক্টরি থেকে। কোথা থেকে আসবে? ফ্যাক্টরি থেকে। এগুলো সব স্টিকার নতুনভাবে দিচ্ছে, মেয়াদ শেষ হয়ে গেলে আবার নতুনভাবে মেয়াদ দেওয়া হয় এখানে, বুঝতে পেরেছেন? ভেরি স্যার, বের করেন। হ্যাঁ, নতুন ডেট দেওয়া হয়, তার মানে এখানে আজীবন মেয়াদ। এখানকার দই মিষ্টির মেয়াদ আজীবন, মেয়াদ শেষ হয় না। মেয়াদ শেষ হলে আবার নতুন মেয়াদ দেওয়া হয়, তাহলে এখান থেকে আপনারা কিনতে পারবেন, মেয়াদ পাবেন, কিন্তু পচা জিনিস পাবেন। টক টক মিষ্টি আছে না, যেগুলো মিষ্টি শেষ হয়ে যাবে মেয়াদ, সেগুলো নাম দিবে টক মিষ্টি, তাও শেষ হবে না। আর টক মিষ্টি হলে তো শেষ পর্যন্ত বিক্রি হবেই, এই তো। অনেক অনেক হাসে, ওই যে ওই করে গেছে, উনি ওখানে সিল মারতেছেন। এদের মেয়াদ আজীবন, কোনোদিন মেয়াদ শেষ হবে না, কারণ এখানে মেয়াদ দেওয়া হয়। এগুলো হচ্ছে সব মেয়াদ। হ্যাঁ, রমজান তো ব্যবসায়ীর মাস, ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীর মাস। কোন দেশে ছিলেন আপনি? সৌদি আরব ছিলেন? কত বছর ছিলেন? 12 বছর। 12 বছর। রিলেট করি হ্যাঁ। 1 লাখ পিস যাই না, খালি মেলা মেলা ফ্রিতে দিতে আছে রমজানে। কারা দেয় এটা? ব্যবসায়ীরা। হ্যাঁ, ব্যবসায়ীরা, বড় ব্যবসায়ীরা বড় দেয়। কোম্পানিরা। কোম্পানি দিচ্ছে, ব্যবসায়ীরা দিচ্ছে, ফ্রি খাবার দিচ্ছে। জি। আবার সুপার শপগুলোতে দাম নাকি কেমন ছাড় দেয় কম, নাকি? হ্যাঁ, কম রেট। কম রেট কমাই দেয়। দেয়, জি। রমজানের একটা মাসের লাগে আর কি, কম দিয়ে দেয়। কম দেয়, মানে কমাই দেয় আর কি, আগের থেকে কমাই দেয় রেট। আর আমাদের দেশে কি দেখলাম? আমাদের দেশে তো রেট রাখায়, এর করে তো ডবল জরিমানা করে সিলগালা করে দেওয়া উচিত ব্যবসায় করতে। না, কারণ কি? ব্যবসায়ীরা তো ভালো। কেমনে ভালো হইলো? হেরা নিজেরা সিল বানাইতে আছে, নিজেরাই সবকিছু করতে আছে। কালকের মাল আজকের দামও বেশি নিচ্ছে, এই তো? দামও বেশি নিচ্ছে। নতুন সিল, এটা তো আবার উল্টাই, কালকে ফালাই দিয়ে আবার আবার কালকে সিল নতুন দিতে পারবে। চলেন। হ্যাঁ, আপনি কি বুঝতে পেরেছেন? স্যার কি বলেন, শোনেন। বুঝতে পারছেন? আপনি কি ম্যানেজার হিসেবে আছেন? কতদিন ধরে দায়িত্বে আছেন? এটা নিয়মটা হলো, এটা আপনার কারখানা থেকেই হয়ে আসবে। এই জিনিসগুলো আপনার এখানে থাকার কথা না। কি বলতে বুঝতে পেরেছেন? এই জিনিসটা আপনার এখানে থাকার কথা না, এটা কারখানা থেকে মেরে আপনার এখানে আসবে। আপনার এই চালানোর সাথে কিন্তু আমরা মিল পাইনি। আপনি পুরাতন দইকেও 11 তারিখ উল্লেখ করেছেন উৎপাদন তারিখ, এটা সম্পূর্ণ অন্যায়। ঠিক আছে, ক্রেতার সাথে প্রতারণা করা, এটা আপনার দায়িত্ব না, ডিউটিও না, এবং কাজও না। আপনি আসবেন, সেল করবেন, এখানে তো আপনার থাকার কথা না। এটা আপনার কোম্পানির সাথে জড়িত, সম্মতিতেই করছেন। সেইগুলো অনেক সময় অনেকগুলো বাড়তি দিয়ে দেয়, অনেক সময় রমজানে একটু দইয়ের চাপ থাকে। দাম নেয় না ওখান থেকে, আপনি ওই টাকা কি বাড়তি টাকা আপনি নেন না? কোম্পানি নেই। কোম্পানি যখন দেবে তখন পাই টু পাই হিসাব করে দিবে। কোম্পানি অত সহজ না। মিষ্টিও তাই, আপনাকে মিষ্টিও পুরাতন মিষ্টি আপনি সব একসাথে চালিয়েছেন, এবং আপনাদের বলবেন এগুলো স্যারে বই দেখাইছে, দেওয়ার জন্য। ঠিক আছে, এটা আপনার প্রতিষ্ঠানের নামে পাকা রসিদ করবেন, এবং এই ডেট আপনার এখানে কখনোই মারবেন না। কারখানা থেকে আসবে, আপনি এগুলো আমাদের জানা নাই, জানা এই যে এখন জানা জানা ছিল হলো তো। না না স্যার, আমার জানা থাকলে পরে স্যার তাহলে হয়তো তাহলে আপনি গতকালকে আজকে ডেট দিলেন, জানার কি আছে? জালিয়াতি। গতকালকে আজকে ডেট দিলেন কোন জ্ঞানের ভিত্তিতে? কে জানিয়েছে আপনাকে?
স্যার আমার বুঝলাম যে আজকেরটা আপনি দিয়েছেন, কিন্তু গতকালকেরটা আজকের ডেট দিলেন কিভাবে? ভুল হয়েছে। এটা হয়তো আমার দেখা উচিত ছিল, এটা আমার ছিল না, আপনি সজ্ঞানে করেছেন, পুরাতন জিনিসের নতুন ডেট দিয়েছেন। আমি আর একটা ওই যে শুনেন, আপনি মনে করেন আপনার কথা বিশ্বাস করতাম আমরা, ব্যবসায়ীরা সৎ, সব ঠিক আছে, সব ব্যবসায়ী যে অসৎ তা না, ম্যাক্সিমাম ব্যবসায়ী ভালো, অল্প কিছু ব্যবসায়ী এই অসৎ, ঠিক। তো আপনি দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছিলেন কেন? এটা তো সন্দেহজনক কার্যক্রম। স্যার এই এলাকাতে আরো যে মিষ্টির দোকান আছে সব অলরেডি অফ হয়ে গেছে। তাহলে তাদের কার্যক্রম সন্দেহজনক, হ্যাঁ অবশ্যই সুন্দর। সন্দেহজনক। এবং আপনার ভিতর যদি সততা থাকতো তাহলে আপনি ওই দোকান বন্ধ ওপেন, করতাম না, বুঝতে রাইট, এবার বুঝতে পেরেছেন। হ্যাঁ, তার মানে একটু সমস্যা আছে। স্যার সমস্যা বলতে স্যার যে আমরা এখানে খারাপ পণ্য বিক্রি করি তা কিন্তু না না, খালি ডেটটা শুধু দেন। স্যার ডেট টিটের ওইটা আপনি বলছেন, আমি অবশ্যই এটা ঠিক করে সামনে থেকে পরিচালনা করব। আর বিষয় হচ্ছে স্যার আমরা ডেট আপনি দিবেনই না, এলাকায় আপনি শুনতে পারেন, দেখতে পারেন যে অনেলার জিনিস কেমন। ওই যে পাশে একজন সৌদি আরব থেকে আসছেন, উনি বললেন খারাপ, বললেন তো ভালো বলেননি। আর আপনার স্টেটমেন্টের দরকার নেই, আপনি নিজেই আরো বিব্রত হবেন। বলেন আপনার ডেট দেওয়ারই দরকার নেই, ডেট হয়ে আসবে। আচ্ছা। এবং আপনার রসিদ, পাকা রসিদ দিবেন স্বাক্ষরিত তারিখ সহ। আচ্ছা ঠিক আছে, এগুলো সবই ভোক্তা অধিকার আইন লঙ্ঘন। এর জন্য 1 বছরের কারাদণ্ড সহ 50,000 টাকা জরিমানা হতে পারে। আচ্ছা আপনি যেহেতু সজ্ঞানে এই কাজগুলো করেছেন, আজকে সতর্ক করে আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতে যদি একই কাজ করেন, আমরা কিন্তু প্রতিষ্ঠান সিলগালা করে দেবো। দ্বিতীয়বার আর সুযোগ দেবো না এগুলো করার, আর জরিমানা দেওয়ারও সুযোগ দেবো না। ঠিক আছে। ঠিক আছে, আমরা এগুলো প্রত্যেকটা চেক করে দেখবো আপনি এনেছেন কতটুকু, ওখানে আছে কত পরিমাণে। বেশি পাওয়া গেলেই ধরে নিব আপনি গতকালকের সাথে মিক্স করেছেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। অনেক প্রতিষ্ঠান আছে গতকালকেটা ডেট 2টা দিয়ে রাখে, একটা উৎপাদন তারিখ এটা, একটা, তাহলে বোঝা যায় যে 2 দিনের জিনিস আছে। মিক্সড করবেন না, যেন জরিমানা পরিশোধ করেন।